কামা আমারান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো রে। তারা ঈমান আইনা দেখা গেছে ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। সব বাচ্চাগুলারে একে একে আগুনে ফলাইছে। এবার ফেরাউন না কয় মহিলা এখনো সিদ্ধান্ত নেই। মহিলা একটা তুতু মারছে, আমার কলিজার টুকরা সব বাচ্চাগুলারে আল্লাহর রাস্তায় দিয়া দিলাম আর আমার বুঝিও ছেড়ে দিতাম। এবার মহিলারে আগুনে ফালাইব। মহিলা একটা আবদার করছে, ফেরাউন না রে আমারও তো এখন তুই হত্যা করবি, আমি শাহাদাতের পেয়ালা নিব, অসুবিধা নাই। একটা শর্ত আছে, বলে কি, তুই যে সময় আমার সন্তান এবং আমার তেলেবাজি করবি অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চা সহ আমার সহ আড্ডি গুড্ডা একটা গর্তের ভিতরে রেখে দিবি, এক জায়গায় রেখে দিবি। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে যারে যেই জায়গায় খবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে উঠতে দাঁড়াবে। আপনাদের লাঙ্গলকোটের মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ লাঙ্গলকোটাইয়া দাঁড়াবে না। যারে যেখানে খবর দেওয়া হয়েছে রে ঠিক ওখান থেকেই দাঁড়াবে। মহিলার কথা হলো একটা কবর থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আপনার রাস্তায় আমার বাচ্চাগুলা সহ জীবন দিছি। এই মহিলার আবদার কিন্তু ফেরাউন রাখছে। ফেরাউন না এবার গর্বের সাথে মানে তো হত্যা করছে সবাই রে, ভয় দেখাইছে, দেখাইয়া ঘরে গেছে। গিয়া আসিয়া রেখা আসিয়া শুনছো বলে কি আমার ঘরের দাসী তো আমার ক্ষুদা মানতো না, সেটা কি তুমি জানো? বলে হ জানি। তারা না সভ্য না, এটাও জানো? বলে হ। কেমনে জানছো? বলে হ তোমার তো ক্ষুদা মানে না। ফেরাউন এখন মাইরা লেছি আমি, মহিলারে বাচ্চা সহ মাইরা লেছি। আসিয়া কয় তুমি তো জালেম, তুমি তো মার ভাই।